স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, तमाम পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, পৃথিবীর ওই পানিরূপ কালিগুলি দিয়ে দুনিয়ার সমস্ত গাছরূপ কলম দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সব পানিটুকুন শেষ হয়ে যাবে, আবার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীম এক আযীম কিতাব, দুনিয়াবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সমাজের উচ্ছৃঙ্খল চরিত্রহীন মানুষগুলিকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ চরিত্রবান লোকে পরিণত করেছিলেন। আপনারা চিন্তা করুন, একটা মানুষ কতখানি জাহিল হলে পরে আল্লাহর নবী হত্যা করতে আসে। হযরত ওমর, তার মাথায় কতখানি জাহালাত মাথায় চাড়া দিয়েছিল, যার কারণে আল্লাহ নবী হত্যা করতে আসলেন। কিন্তু নবী হত্যা করতে এসে তিনি কি নবী হত্যা করতে পেরেছেন? হযরত ওমর আল্লাহর নবীর গলা কাটতে এসে নবীজির গলা তিনি কাটতে পারেন নাই, বরং তাওহীদের তরবারি দিয়ে নিজের শিরকিয়াতের গলা কাটিয়ে দিয়ে তাওহীদের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করলেন। যে মানুষ আসলেন নবীজিকে হত্যা করার জন্যে, কোরআনের সংস্পর্শে এসে কোরআনের ইলমের বদৌলতে, কোরআনের ফায়েজ বরকতে আল্লাহ তাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যার কারণে নবীজি বললেন, আমার পরে আর কেউ নবী হবে না। যদি কেউ নবী হতো তাহলে ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। কোথার থেকে কোথা আল্লাহ নিয়ে গেলেন। কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা ছিল এই সমাজের ভিতরে নারীর সতীত্বের জম, কোরআন নাজিল হওয়ার পরে তারা হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? যারা ছিল মানুষের রক্ত সম্পদ লুণ্ঠনকারী, তারা মানুষের রক্ত এবং সম্পদের নিরাপত্তা প্রদানকারীতে পরিণত হয়ে গেল এ কোরআনের বরকতে। যারা ছিল সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে গরিব জনসাধারণের রক্ত শোষণ করত অহরহ, কোরআনের সংস্পর্শে এসে সেই জাতি হয়ে গেল সঞ্চিত সমস্ত সম্পদ উন্মুক্ত অবারিত হস্তে জনগণের স্বার্থে বিলিয়ে দিতে লেগে গেলেন। কোরআনে কারীমের বরকতে একটা জাতির এত বড় বিরাট উত্থান হলো। পৃথিবীর মধ্যে যারা ছিল দুশ্চরিত্র, কুসংস্কারাচ্ছন্ন, চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা জাতি, সেই জাতি হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজকে পৃথিবীর কত অগ্রগতি হয়েছে, কত উন্নতি হয়েছে। আপনারা বলেন, পৃথিবীর এই যে বড় বড় ইউনিভার্সিটিগুলি, মিউনিক, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এই যে বিশাল বিশাল নাম করা ঐতিহ্যবাহী বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি কিয়ামত পর্যন্ত যে প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন লোক বানাতে পারবে? হযরত আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অসম্ভব। তাদের মতো একজন মানুষ তৈরি করতে পারবে না। এটা তৈরি হয়েছিল আল হেরা বিশ্ববিদ্যালয়। এই আল হেরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভাইস চ্যান্সেলর হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেবাস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ছাত্র হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম।
এত সুন্দর, এত সুন্দর সমাজ পৃথিবীতে আর তৈরি হয়নি যা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিসের দ্বারা হয়েছিল? কোরআনের দ্বারা। জোরে বলেন কিসের দ্বারা? কোরআন দিয়েই এটা সম্ভব ছিল। আজকে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই। কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, এ কথা কি মিথ্যা না সত্য? যার ফলে ওই যে বলেছিলাম প্রথম দিনে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে দেহের মধ্যে কোরআন নাই সেটা একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। অর্থাৎ যেখানে কোরআন থাকে না, বিরান বাড়িতে শুধু ঘর থাকে, মানুষ নাই। তো ঘর থাকে না, মানুষ আছে, মানুষ নাই, ঘর আছে। তো কি আছে তার মধ্যে? আছে তার মধ্যে বাদুড় আছে, চামচিকা আছে, শয়তান আছে, বেজি আছে, সাপ আছে, ঠিক কিনা? কোরআন নাই বলে বাড়িতে মানুষ নাই বলে ওগুলি আছে। রাসূলুল্লাহ বলেছেন যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহ হচ্ছে একটা বিরান বাড়ি, উজার বাড়ি, সারা বাড়ির মতো, ওগুলো থাকে এর মধ্যে। আজকে কলেজ ইউনিভার্সিটির অবস্থা দেখেন, বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, ফলে দুনিয়ার সব পড়ানো হয় সেখানে। বোটানি পড়ানো হয়, জুলজি পড়ানো হয়, ফিলসফি পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, সার্জারি পড়ানো হয়, মেডিকেল সায়েন্স পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, দুনিয়ার সব পড়ানো হয়, পড়ানো হয় না কোরআন, পড়ানো হয় না হাদিস। ফল কি হলো? ফল সারা বাড়িতে যা থাকি, কোরআন নাই বলে বিশ্ববিদ্যালয় কলেজে এখন তাই হয়েছে। সেখানে আজ সন্ত্রাস আর মারামারি জনমের মতো। হায়রে মারামারি! এই মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজগুলির মধ্যে যখন মারামারি শুরু হয়, পুলিশ যারা চতুর্দিকে পাহারায় থাকে রাইফেল ফালায় থুয়ে দৌড়বার মতো অবস্থা হয় তাদের। এমন মারামারি লেগে যায়, ঠিক কিনা কন? এটা এই কারণে যেহেতু কোরআন নাই। যদি কোরআন শেখানো হতো, কোরআনে কারীম যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে অন্যান্য সাবজেক্টের সাথে কোরআন হাদিসও যদি বাধ্যতামূলকভাবে পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলি ডাকাত উপহার দিত না, বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাসী উপহার দিত না। উপহার দিত কি? কি দিত? শহীদ তিতুমির উপহার দিত, উপহার দিত শাহ মাকদুম, উপহার দিত শাহজালাল, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী, উপহার দিত জামাল উদ্দিন আফগানি, উপহার দিত খালিদ বিন ওয়ালিদ। এই সমস্ত লোক উপহার আমাদেরকে দিতে পারত বিশ্ববিদ্যালয়গুলি, কলেজগুলি, যদি সত্যিকারের সেখানে কোরআন এবং সুন্নাহ ট্রেনিং হতো, পড়ানো হতো। আমার ভাইয়েরা, আসুন কোরআন থেকে আমরা হেদায়েত নেই। কোরআনই আমাদেরকে দিতে পারে সঠিক পথের দিশা, আর কোনো জিনিসই মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে না। আমরা কোন সূরা আলোচনা করতেছি? সূরা আস-সাফ। এর প্রথম দিনে আলোচনা করেছি কোন বিষয় মনে আছে? নিফাক। গতকাল আলোচনা করেছি কিসের উপরে? খাতমে নবুয়তের উপরে গতকালকের আলোচনা ছিল। এতে করে গত 2 দিনে আমরা এক রুকু শেষ করেছি, আজকে তার পরের থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। এই রুকুটিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো।
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? তার মানে হলো অবশ্যই এমন একটি ব্যবসার কথা আমি বলবো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের কঠিন শাস্তি থেকে যে ব্যবসাটি তোমাদেরকে রক্ষা করবে তা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই ভিতরে রয়েছে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ সত্য বলেছেন। এখানে ব্যবসার কথা বলা হচ্ছে। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? ব্যবসার কথা বলা হচ্ছে, কারণ ব্যবসা এমন একটা জিনিস যাতে মানুষের নিজের মূলধন, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, চিন্তা ভাবনা, পরিশ্রম, এই জিনিসগুলিকে ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়। তো এতগুলি জিনিস বিনিয়োগ করার পরে মুনাফা লাভের সম্ভাবনা থাকে, কিন্তু তাতে লস হওয়ারও সম্ভাবনা আছে। লস অ্যান্ড প্রফিট দুটোরই সম্ভাবনা আছে, ঠিক কিনা কর? দুটোরই সম্ভাবনা আছে, লাভ হতে পারে, নুকসানও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার কথা বলছেন, আমার সাথে ব্যবসা করো। দুনিয়ার ব্যবসায় যেমন মেধা, চিন্তা, যোগ্যতা, পরিশ্রম এবং পুঁজি যেভাবে বিনিয়োগ করে লাভের সম্ভাবনা থাকে, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে সে ব্যবসায়ও এই ধরনের সব রকমের পুঁজি বিনিয়োগ করতে হবে। তবে দুনিয়ার ব্যবসায় নোকসানের সম্ভাবনা আছে, আমার সাথে যে ব্যবসাটা হবে ওতে নোকসানের কোনো সম্ভাবনা। তিজারাতান লান তাবুর, আমার সাথে যে ব্যবসা হবে ওই ব্যবসায় কোনো নোকসান হবে না। মানুষেরা ব্যবসাটা খুব ভালো বোঝে, কথা বুঝতে? ব্যবসা খুব ভালো বোঝে, লাভ হওয়ার জন্য দারুণ পেরেশানিতে থাকে। ব্যবসা এমনই বোঝে মানুষ, কিয়ামতে এক ব্যক্তিকে হাজির করা হবে। এক বুজুর্গ বলেছেন যে কিয়ামতে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এক ব্যবসায়ী। সে ব্যবসায়ীকে বলা হবে যে তোমার তো পাপ এবং পুণ্য সমান সমান হয়ে গেছে, এখন বলো তুমি কোথায় যাবা, বেহেশতে না দোজখে? লোকটি নাকি বলবে যে দেখো বেরেশতা, বেহেশত দোজখ কারে কয় তা তো চিনি না, যে জায়গায় গেলে আমার 2 পয়সা লাভ হবে সেখানে আমারে পাঠাও। ব্যবসা মানুষ দারুণভাবে ব্যবসাটা বোঝে এবং লাভের জন্য মানুষের প্রাণটা খুব বেশি ব্যবসার দিকে আকৃষ্ট হতে থাকে। এই জন্য ব্যবসার কথা বলা হয়েছে যে দুনিয়ায় ব্যবসার মধ্যে যেমন শুধু টাকা খাটায় বসে থাকলে ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে না, সব রকমের পুঁজি, চিন্তার পুঁজি, পরিশ্রমের পুঁজি, যোগ্যতার পুঁজি খাটাতে হয়। আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা তার মধ্যেও সব কিছু বিনিয়োগ করতে হবে, শুধু কলেমা পড়লে হবে না। যেমন কেউ যদি 1 লক্ষ টাকা ব্যবসায় পুঁজি খাটায় আর ঘুমায় থাকে, বলেন তার ব্যবসা হবে? ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই, পরিশ্রম করতে হবে। অনুরূপ ভাবে মুসলমান যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে তার পুঁজি। এই পুঁজি, ব্যবসার এইটা প্রধান পুঁজি। এই পুঁজি বিনিয়োগ করে বসে থাকলে হবে না, ঈমানকে বর্ধিত করার জন্য তাকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক বলছেন আমার সাথে যে ব্যবসাটা হবে ওই ব্যবসার পুঁজি হবে 3টা। পুঁজি হবে কয়টা? প্রথম পুঁজি আল্লাহর প্রতি ঈমান,
2 নম্বরের পুঁজি হলো রসুলের প্রতি ঈমান, 3 নম্বরের পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। 3 নম্বরের পুঁজি কি? জিহাদ। আমরা এই পুঁজিগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যদি কেউ প্রশ্ন করে যে কোরআন মজিদের মূল প্রতিপাদ্য কি, মূল বিষয় কি, তাহলে এর একমাত্র জবাব হচ্ছে ঈমানের দাওয়াত। কোরআনের মূল প্রতিপাদ্য কি? ঈমানের দাওয়াত। কোরআনে কারীমের ধারক বাহক সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন ঈমানের আহ্বায়ক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে প্রভু, হে আমার রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বানকারী ডাক শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দিকেই ডাক দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর মানুষের জন্য কোরআনের পক্ষ থেকে যে দাওয়াতটা এসেছে সে দাওয়াত হচ্ছে ঈমানের দাওয়াত। ঈমান হচ্ছে কোরআনে কারীম এই পৃথিবীর মানুষগুলিকে 2 ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে ঈমান পোষণকারী আর একটা হচ্ছে অবিশ্বাসী। ঈমান পোষণকারী যারা, তারা হচ্ছে মুমিন, আর যারা ঈমানের বিরোধিতা করে অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি তারা হচ্ছে কাফের। এই 2 ভাগে, মূলত এই 2 ভাগে বিভক্ত হয়েছে। এরপরের থেকে শাখা প্রশাখা বেরিয়েছে। মূলত পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হচ্ছে ঈমান পোষণকারী আর একটা হচ্ছে অবিশ্বাসী। এই 2 ভাগে বিভক্ত। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি। চরিত্রের মানসিক ভিত্তি যেটাকে বলা হয় ফেইথ, বিশ্বাস। এই বিশ্বাসটাই হচ্ছে ঈমানের, চরিত্রের মানসিক ভিত্তিটাই হচ্ছে ঈমানের মূল কথা। এই ঈমানের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে কোরআনে কারীমের মাধ্যমে প্রদান করেছেন বিশ্ববাসীর কাছে। পৃথিবীর মধ্যে যে 2টি দল হয়েছে, 2টি, একটি ঈমান আর একটি মুমিন। একটি হচ্ছে ঈমান পোষণকারী আর একটা হচ্ছে যারা অবিশ্বাস করেছে। এই 2টি দল, এই 2টি দলের মধ্যে পার্থক্য কোরআনে কারীম করে দিয়েছে ভাবে, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আর গুমরাহিকে হেদায়েত থেকে বিচ্ছিন্ন করে দেখিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হেদায়েতের রাস্তা আর এটা হচ্ছে ঈমানের রাস্তা। তো একটা মানুষ যখন ঈমানের দাবি করে, যখন ঈমানদার হয়, যখন সে কালেমা পাঠ করে, তখন তার মধ্যে অনেকগুলি গুণ তৈরি হয়, অনেকগুলি কোয়ালিটি তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক মজবুত, এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো তাদেরকে ধ্বংস করবে না, বিচ্ছিন্ন করবে না। আর আল্লাহ হচ্ছেন মুমিনদের পৃষ্ঠপোষক। যারা ঈমান আনে তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ পাক। তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক মুমিনদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসেন? আলোর দিকে। আর যারা নাকি কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত, তাদের সাহায্যকারী তাগুত। তাদেরকে এই তাগুতি শক্তি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা মুমিন হবে, মুমিনদের মধ্যে ঈমান আনার পর কিছু গুণ
তার মধ্যে সৃষ্টি হতে হবে, কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে। সেই কোয়ালিটিগুলি কি তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। একটি মানুষ যখন মুমিন হয়, ইমানদার হয়, তো মুমিন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কমতরি, হীনমন্যতা। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে, পানির মধ্যে ক্ষমতা আছে। যখন সে ব্যক্তি ঈমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায়, শখসিয়তের পয়দা হয়ে যায়, তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি, এগুলি তো আসলে কিছুই না, সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো, যাদের কাছে সাহায্য কামনা করো, ওরা তোমার মতো আমার আর একটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওরাও তেমন আমারই গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছো, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না। ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না। কোরআনে কারীম কি সুন্দর করে বুঝিয়েছে, হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও, ওরা তোমার সাহায্য করবে কি? ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না। এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয়, এক একটা 8টা 10টা করে হাত থাকে, এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয়। এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে, আপনারা বলেন 10টা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে? পারবে না। এমনকি ওদের নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে, তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাছিটাকে উড়াই দিতে পারবে না। এরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয়, অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা? তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারে ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি মতলবে এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে, আমি তাওহীদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে,
আত্মসম্ভ্রম, আত্মসম্মান, সে কারো কাছে মাথা নত করবে না। তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমার দেশের পার্লামেন্ট, আমার দেশের সংসদ, এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস জনগণ। বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়, এটি একটি মিথ্যে কথা। এই কথাটি শিরক। কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য, তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা, পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুফি! 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী করবে কি? বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে? মোকাবেলা করবা? প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দিন? হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে, মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো। আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা! মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন। এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন, সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন। আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা?
প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন, এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে? পারে না। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না। এই জন্য যারা মুমিন হবে তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাতবে না, হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজিক সম্পর্কেও নৃশংস হয়ে যাবে, অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না, যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে। আছেন এরকম লোক? হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মুমিনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতাল্লি নয়। অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না। আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না। মনে করে রিস্কের মালিক মুতাল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মুতাল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি, মেম্বার, মুতাল্লি হয়ে বসে আছে, আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না। আছে না? ইমাম সাহেবরাও, আমি কিন্তু পাইকারি কথা বলছি না, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন। আবার কিছু লোক আছে যারা ভয় পান। আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে কারীম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক। রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানেরা, মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে। যখন কলকাতার হাইকোর্টে কোরআনে কারীমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো, দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন। সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল। আমি বক্তৃতা যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে। তিনি বলতেছিলেন যে এই ভারতকে আমরা সাজাইছি, এ ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে, শাখা প্রশাখা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে গোটা ভারত 850 বছর বসে আমরা সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল, শীষমহল, এ ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, এ ভারতের যা কিছু দেখার, যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে। সেই মুসলমানদের কলিজা, সেই মুসলমানদের রূহ, গোটা পৃথিবীর মুসলমানদের মগজ, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে। আব্দুল্লাহ বুখারী বলছেন, এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআন কারীমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব।
এর নাম হচ্ছে, এর নাম ঈমান। জোরে বলেন, এর নাম কি? এর নাম ঈমান। প্রচন্ড রাশ। জনাব অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বললেন, প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের, লোকেদের কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে দেখতে বলি নাই বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমি জানি আপনারা সব ভদ্র, আদব রক্ষা কারে বলে আপনারা তা জানেন। আমি দাঁড়াতেও বলি নাই, তাকাতেও বলি নাই। আমার কথা শোনেন, আমি এই কারণে বলি নাই খুব রাশ হয়েছে আপনারা দাঁড়ায় দেখেন, এই জন্য তো বলিনি। বলেছি আপনার ভাইকে জায়গা করে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, মসজিদের ভিতরে যখন জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তুমি যদি তোমার ভাইকে জায়গা করে দাও, তোমার জায়গা আল্লাহ বেহেশতে প্রশস্ত করে দেবেন। বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন, সবাই বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন, আর জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, এবার বসুন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, মেহেরবানি করে বসেন, জলদি বসেন। বলছিলাম, যারা মুমিন তারা চাকরির পরোয়া করে না। মুমিনের কলিজায় চাকরির পরোয়া থাকতে পারে? কে কি বলবে, দাওয়াত হবে আর না হবে, গুলি খাবো মরে যাবো, এসব ভয় মুমিনের কলিজায় থাকতে পারে? পারে না। ঈমানের সবচাইতে বড় কোয়ালিটি, সবচাইতে বড় গুণ হচ্ছে এই যে তাকে তার কলিজার মধ্যে আল্লাহ পাক সাহস সঞ্চার করে দেন, ব্যক্তিত্ব হয়, পার্সোনালিটি তৈরি হয়। আমার দেশে ভারতের মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায়, আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত, এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায়, চিটাগংয়ে না কিন্তু, কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে। তার কারণ কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা হচ্ছে বেয়াদব। জোরে বলেন, ওরা কি? আরো জোরে বলেন, ওই সব রাজনীতিবিদরা কি? তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকেও জিজ্ঞেস করবে না। এ ফয়সালা হয়েছে 1400 বছর আগে। মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে মসজিদে ইমামতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা। তোমরা তাদের সাথে আদব করতে হবে, তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারো নাই। অধিকার আছে? সুতরাং আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহর। রিস্কের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজকের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা? অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি?
কবে কোথায় একটা মরা গরু পাইছে, আর খোঁজ নাই খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ বিহামদিহি। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকালবেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে, তারা কি কোনোদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ পাক খাওয়ায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে, সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোনো মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সত্তা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা আর এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। লা তানফুযু, বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জেনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ হচ্ছে
অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াজ, বেপরোয়া। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষিতির নয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহর। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মোটেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মসনদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন না। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের? কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন। দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাস করেছো, তাতে কি হয়েছে? সবেমাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো তো কি হয়েছে? কদ্দূর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি।
কি বুঝছো? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। পাগল কি এর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কন? জোরে বলবেন পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝে না। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই, সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন, দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়, ডাক্তাররা ব্লাড, স্টুল, ইউরিন, গুষ্টিসুদ্ধা টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর দ্বীনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী, বিনম্র হবে। সুবহানাল্লাহ পড়ে। অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মুমিন ব্যক্তি কলেমা পড়ার পর, ঈমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত, আল্লাহর পরে ঈমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার, সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে। সে ব্যক্তি নির্ভীক হবে, মৃত্যুর ভয় পাবে না, মৃত্যুর ভয় পাবে না। তার কারণ হলো মুমিন ব্যক্তি ঈমান আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই। আছে নাকি? মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে পালানো যাবে না। মুমিন এই জন্য ভয় পাবে না। এই জন্য মুমিন জীবনে একবার মরে, মুমিন সবসময় বীর পুরুষ হয়। মুমিন কি হয়? আর মুনাফিক হয় কি? কাপুরুষ। মুমিন মরে জীবনে একবার, আর মুনাফিক মরে জীবনে কয়েকবার। সাইকেলের টায়ার বাস্ট হলে চিতই পড়ে ভর ছোটে, ট্রাকের টায়ার বাস্ট হলে তো হুঁশই থাকে না, আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায়। এই হলো দুর্বল ঈমানের লক্ষণ, মুনাফিক। আর মুমিন ব্যক্তি এগুলি ভয় পায় না। তার কারণ হচ্ছে কোরআনে কারীম বলেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলো, মৃত্যুর থেকে পালাবার কোনো উপায় নাই। যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই। তোমাকে যেখানেই যাও তুমি, মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও পালাবার উপায় নাই, মৃত্যু তোমাকে ধরবেই। এই মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই, তখন ক্ষণস্থায়ী জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোনো অর্থ হয় না। বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায়, সে মৃত্যু নয়, সেটার নাম জীবন। সেটার নাম কি? জীবন। আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছে। আমাদের জীবন কে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। মুমিনের মালটাও আমার, জানটাও আমার। তো আসলে জান আর মাল কার?
আল্লাহ পাকের। তা আল্লাহ কি ইচ্ছেটা কিনেছেন, আমাদের ইচ্ছেটা। আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না, আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না। মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, কড়ি দিয়েছেন, এই ধন সম্পদ যে কোনো দলের লোক এসে চান্দা চাইলেই আপনি দিতে পারবেন না, যেহেতু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পয়সা আল্লাহ দিয়েছিলেন, ওই পয়সা দিয়া ধর্মনিরপেক্ষবাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দ্বীনের সঙ্গে নাফরমানি যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পরিষ্কার আল্লাহর কথা। আমি তোমার মাল কিনে নিয়েছি, তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে। খরচ করলে কোথায় করতে হবে? আল্লাহর রাস্তায়। আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। দেখুন, হিন্দুদেরকে, অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন। যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম, সাহায্য করুন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়া মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। এরকম সাহায্য করা কি জোরে কর? হারাম। তার কারণ আপনি পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করার সুযোগ করে দিচ্ছেন। এই কথাটা যেমন ভাবে বুঝলেন, অনুরূপ ভাবে